শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে আসো এবং 27 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য বোর্ডে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা অবশ্যই কিন্তু আসবে। আমি বললাম 100% এই কোশ্চেনটা আসবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো আজকে আমরা খুব ভালো করেই শিখবো আসলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করা যায়। তো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে গেলে ছকটা এইরকম করে উঠাইতে হবে। কয়টা ঘর থাকবে? 1 2 3 4 5টা কিন্তু ঘর তোমাকে তৈরি করতে হবে। তো 5টা ঘরের মধ্যে প্রথমে হলো শ্রেণী ব্যক্তি, তারপর শ্রেণী মধ্যমান, তারপর গণসংখ্যা, তারপর ধাপ বিচ্যুতি, তারপর হলো এফআই ইউআই। তাহলে এই 5টা ঘর তোমাদের তৈরি করে নিতে হবে। তো এখন দেখো, আমাদের কোশ্চেনে কিন্তু এই শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়াই থাকবে, তাই না? ভালো করে দেখো, এখানে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়াই থাকবে। তার মানে আমরা শ্রেণী ব্যক্তি উঠাবো, গণসংখ্যা উঠাবো। এখন শ্রেণী মধ্যমানটা আমরা কিভাবে বের করি? এটা তো আমরা আগে শিখছি। শ্রেণী মধ্যমান কিভাবে বের করা হয়? অর্থাৎ এই যে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে। 31 এবং 40 যোগ করলে কত হবে? 71। 71-এর অর্ধেক কত হবে সেটা এখানে তোমরা লিখবে। মানে শ্রেণী মধ্যমান কি ক্লিয়ার, বুঝতে পারছো? শ্রেণীর মধ্যমান হচ্ছে দুইটা সংখ্যা অর্থাৎ উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 31 আর 40 যোগ করলে কত? 71। 71-এর অর্ধেক হলো 35.5। আচ্ছা, এটা যদি 35.5 হয়, বাকিগুলো এখন খুব দ্রুত লিখতে পারবো না। দেখো, 41 আর 50 যোগ করলে কত হবে? 41 এবং 50 যোগ করলে 91। 91 অর্থ কত? 45.5। ক্যালকুলেটরের কোনো দরকার নাই। এটা হবে 55.5, এটা হবে 65.5, এটা হবে 75.5, এটা হবে 85.5, এটা হবে 95.5। বুঝতে পারছো কি? অর্থাৎ সোজা কথা, কোনো শ্রেণীর মধ্যমান বের করতে বললে উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? এখন গণসংখ্যা তো দেওয়াই আছে। এরপরে আমরা এই জায়গাটা ক্লিয়ার করি। দেখো, এই যে ধাপ বিচ্যুতিটা যে সূত্রটা দেওয়া আছে xi মাইনাস a ভাগ h, তাহলে আমরা এ কোথায় পেলাম? এটা কোনটা? বুঝতে পারছো? এখন আমরা এই যে শ্রেণী মধ্যমানের যে কোনো একটা ঘরকে আমরা এ ধরে নেব। এ হচ্ছে এভারেজ, মানে আনুমানিক গড়। আমরা মনে করছি যে এটা আনুমানিক গড়। এই ম্যাথটার একটা গড় বের হবে, সেটা হচ্ছে ধরো 65ও ধরতে পারবো, 55ও 55.5 মানে 5 এটাও ধরতে পারবো। মানে যে কোনো একটা ঘর আমরা কি ধরে নিতে পারবো। তাহলে আমি করব কি, সহজ উপায়ে। দেখো, সহজ উপায়ে তুমি যদি এইখানে ধরে নাও সেটাও হবে, তুমি প্রথম ঘরে ধরে নাও সেটাও হবে। সহজ উপায়ে বলি, সেটা হলো আমরা এই জায়গাতে এ ধরে নিব। কোথায় ধরে নিব? প্রথম যে শ্রেণী মধ্যমানটা, এটাতে আমরা কি ধরে নিব? এ ধরে নিব। নেওয়ার পর দেখো, এই ঘরে লিখবা 0, এই ঘরে 1 2 3 4 5 6। এটা একদম মুখস্থর মতো হলো না? যে আসলে প্রথম ঘরে আমি এ ধরে নিয়ে 0 1 2 3 এইভাবে লিখে দিব। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের উদাহরণে বা গাইড বইগুলোতে কি আছে ভালো করে লক্ষ্য করো। এই যে ঘরে গণসংখ্যা বেশি আছে সেই ঘরের এইটাকে এ ধরা আছে। তাহলে আমি যদি এইটাকে এ ধরি তাহলে কি হবে জানো? এইটা হবে 0, উপরেরটা হবে -1 -2 -3 এরকম হবে। বুঝতে পারছো? আর এগুলো হবে +1 +2 +3 এরকম হবে। তো আমরা এর সহজ বুদ্ধিতে যদি প্রথম ঘরটাকে আমি এ ধরতে পারি, তাহলে প্রথম ঘরে 0 লিখবো, তারপর 1 2 3 4 5, তাহলে মাইনাস আর প্লাসের এখানে ভেজাল থাকবে না। কথা কি বুঝতে পারছো? এখন স্যার, এটা কিভাবে হলো? এটা কিভাবে 0 হলো? এটা আমার বোঝা দরকার আছে না? এটা কিভাবে 0 হলো? আপনি 0 লিখলেন, হঠাৎ করে 0 1 2 3 এইভাবে লিখলেই হবে, কিন্তু কিভাবে হলো সেই জিনিসটা আমরা এখন বুঝি। দেখো, এখানে বলা আছে কি, এই প্রথম ঘরে xi মাইনাস a ভাগ h। দেখো তো, xi মাইনাস a ভাগ h। আচ্ছা, xi বলতে কোন ঘরটা? দেখো তো, এই ঘরটা 35.5 না? তো আমরা লিখি xi এর জায়গায় লিখি 35.5 মাইনাস আমরা a ধরছি কোনটা? এই 35.5 থেকে a ধরছি। তাহলে 35.5 ভাগ কত? h। h কত? h কত? h হচ্ছে 10। তাহলে দেখো তো, এটাকে এটাতে মাইনাস করলে কত? 0 ভাগ 10। তার মানে কত হবে? 0 হবে না? তাহলে প্রথম ঘরটা কত? 0। আচ্ছা, দ্বিতীয় ঘরটা আমরা লক্ষ্য করি। দ্বিতীয় ঘরটা দেখো, xi মানে কত?
xi কত, এই যে 45.5, তাহলে 45.5 মাইনাস a কত 35.5, আর হচ্ছে h কত 10, তাহলে বিয়োগ করলে কত 10 ভাগ 10 কত হবে 1। দ্বিতীয় ঘরে কত হচ্ছে 1। আবার তৃতীয় ঘরে দেখো, তৃতীয় ঘরে xi কত 55.5, তাহলে 55.5 মাইনাস a কত 35.5 ভাগ কত h 10, তার মানে কত হয় দেখো তো, এইটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 20, এটাকে এটা কাটলে কত 2। আমার কথা কি ঠিক আছে? তার মানে কি তোমরা চোখ বন্ধ করে লেখার দরকার নাই, এভাবে হিসাব করে ক্যালকুলেটর টিপের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তোমরা কি করবা, প্রথম ঘরটা xi এর ঘরটাকে এই ধরবা, ধরার পরে প্রথম ঘরে 0, তারপরে 1 2 3 4 5 এইভাবে শেষ ঘর পর্যন্ত লিখে আসবে। হিসাবের দরকার নেই, মানে এটাকে সময় বাঁচাতে গেলে এই কাজটা তোমরা করবে। ওকে, আচ্ছা এখন আসো, এখন কি এই ঘরে কি আছে fi মাইনাস fi ui, অর্থাৎ fi ঘর গুণন ui, অর্থাৎ fi কোনটা গণসংখ্যার ঘর, আর ui কোনটা এই ঘর ধাপবিচ্যুতির ঘর। তার মানে আমরা এই ঘরটা আর এই ঘরটা গুণ করে দেবো। 4 দিয়ে 0 কে গুণ করলে কত 0, 6 দিয়ে 1 কে গুণ করলে 6, 8 দুগুণে কত 16, 3 বারো কত 36, 4 নং কত 36, 5 সাথে কত 35, 4 6 কত 24। হ্যাঁ, এখন ক্যালকুলেটর ধরো কত, তাহলে এখানে টোটাল fi ui সামেশন fi 100, ক্যালকুলেশনটা ভালো করে 153, আর টোটাল গণসংখ্যা কত, গণসংখ্যার টোটাল যোগ করো কত 50। ওকে, তাহলে এই ছকটা কি বুঝতে পারছো তোমরা? এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, গণসংখ্যা আমার কি প্রশ্নে দেওয়াই থাকবে। তাহলে আমার শ্রেণী মধ্যমানটা বের করা খুব ইজি। শ্রেণী মধ্যমান অর্থাৎ শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে যাওয়া হবে সেটা লিখবা। তারপর ধাপ বিচ্যুতি কি, প্রথম ঘরটাতে এ ধরবা, চোখ বন্ধ করে কি 0 1 2 3 4 5 হবে 6 7 8 9 যত দূর পর্যন্ত থাকে তোমরা লিখে আসবে। তারপর এই ঘরটা আর এই ঘরটা গুণ করে দিবা। ওকে, তারপর এটা টোটাল যোগ করবা, এরপরে গণসংখ্যার ঘরটা যোগ করবা। এখন আসো, আমরা জানি কি সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন fi ui, মানে টোটাল যেটা এই যে টোটাল যে নাম্বারটা বের হয়েছে ভাগ n গুণন h। তাহলে এর মান কত ধরছি আমরা, দেখো তো এর মান হচ্ছে 35.5 প্লাস এটা কত বের হচ্ছে 153 ভাগ n এর মান কত বের হচ্ছে h কত 10 গুণ। তো আমরা ইজি ভাবে কিন্তু এটা আর এটা কেটে দিতে পারি, তাই না? তাহলে দেখো 35.5 যোগ ভাগ করো 153 কে 5 দিয়ে ভাগ করে কত হয়, কত হয় 30.6, এটা আচ্ছা। এই পরে আর কোনো সংখ্যা আছে নাই। তাহলে এখন দেখো 5 আর 6 11 1 হাজার কত 11 1 হাজার কত 1, তাহলে 5 আর 1 6, তাহলে 66.1। এটা হচ্ছে আমাদের কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই কোশ্চেনটা আমি বলবো 100% আসবেই, তার মানে 4 মার্ক তোমাদের জন্য কি নিশ্চিত হয়ে গেল, এটা আসবেই। মধ্যক প্রচুরক এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই তোমাদের এই কোশ্চেন দুটো আসবেই 100%। থ্যাংক ইউ।